যাক আজকে বই আরম্ভ করছে শিব দুর্গা। আমার ব্যক্তিগত নাম হচ্ছে পার্বতী দাস। এখন আর পার্বতী দাস থাকলাম না, এখন ভূমিকা কে গো? এখন কে তুই শুনবি? এখন থেকে আমি হলাম মহামায়া দুর্গা। আমি তো তোকে রক্ষা করার জন্য এসেছি। কি করবি রে? যাক প্রথমে সূচনা করতে এসে আমার স্বামী অর্থদেব বুড়ো মহাদেব কি বলে গেছে আপনারা সবাই শুনেছেন। আমি কেন স্বামীকে না বলে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, বলে নাকি আজকাল মেয়েরা আমার কাছ থেকে শিক্ষা পেয়েছে। আচ্ছা ও বলুন তো আমার মনে কি জ্বালা আর কি দুঃখ যে পুরুষ বুঝতে পারে না ওটা একটা কাল পুরুষ বসে রয়েছেন। দেখবেন কোন পুরুষ যদি তার স্ত্রীর মনের কথা না বুঝতে পারে তাকে কোনোদিন পুরুষ বলে মনে ভাববে না। জানেন একটা দেবতা হয়ে যদি একটা দেবীর মনের কথা না বুঝতে পারি সমাজের কাছে বলে যায় তাহলে ওকে আমি পুরুষ বলে মনে করি না। এটা পুরুষ নয়, এটা স্বামী নয়, এটা এক নম্বরের স্বামী। যে অন্তরের ব্যথা বুঝতে পারে না বুঝবে কি করে? একদিন ছিল বুঝতে পেরেছিল, আজ তার লড়ার হয়েছে বুঝতে পারে না। সেই জন্য বলেছে ও মামা ও রানের মামা গো আমার মামি, আমার মামির ভিতরের ব্যথা বুঝতে পারলো না। ও রানের মামা গো মামির বেদন তুই তো বুঝলি না। ওরে মামা ও রানের মামা গো মামির বেদন তুই তো বুঝলি না। ওরে সুখের দিনে খুঁজলি মরে, সুখের দিনে খুঁজলি মরে, দুঃখের দিনে খুঁজলি না রে খুঁজলি না। আচ্ছা আমি কি ওই কথা বললাম যে খুঁজলি না? খুঁজার কথা বলছি। তবে কি খুঁজার কথা না, ঠিক করে মন দিয়ে শোন। ওরে বুড়ো মহাদেব আরে সুখের দিনে খুঁজলি মরে, সুখের দিনে খুঁজলি মরে, দুঃখের দিনে খুঁজলি না রে খুঁজলি না। ও দাদা ও রানের দাদা গো পারলো না। ওরে সুখের দিনে খুঁজলি মন, সুখের দিনে খুঁজলি মন, দুঃখের দিনে খুঁজলি না রে খুঁজলি না। ও মামা ও রানের মামা গো মামির বেদন তুই তো বুঝলি না। ও মামা ও রানের মামা গো মামির বেদন তুই তো বুঝলি না। যাক যেহেতু দাবি করেছে আমি আপনাদের কাছে বলে যাব বাবু গো কিছু দিন ঘুরবে মামা পিতা হেমগিরি আরে এসেছিল কৈলাসেতে। দু ঠ্যাং চিড়ি নয় রে, আরে নিয়ে যেতে গৌরী। তাই আমার মা মেনকা ঘুমের ঘরে দেখিয়া সপান আরে গিরি রাজা মা মেনকা জানালো তখন আরে নিশি ভোর হলে তুমি যাও কৈলাসপুরে আর উমারে আন্যাবারে দেখাও আমারে। এই সহ বারতা বলেছিলেন পিতা আর শ্বশুরের আবেদনে বুড়া। তাই আমি মেয়ে হয়ে সেই দুঃখ সহিব কেমনে আর অনুমতি দাও মরে গো স্বামী। আমি যাই গিরি ধামে আর সহজ আদেশ যদি না দাও শঙ্কর আরে চলে যাও পিত্রালয়ে। সেই জন্য বলছো রে বুড়ো মহাদেব সহজ আদেশ দিবি কিনা বল। তাই ও দাগ ভোলা মহেশ্বর লিঙ্গেশ্বর কামেশ্বর খটকেশ্বর ঘটকেশ্বর ও বিদায় তাওলা ভোলা মহেশ্বর। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। বিদায় দাও গো ভোলা মহেশ্বরে, ও বিদায় দাও গো ভোলা মহেশ্বরে। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। কিংবা বর্ষা গেল শরৎ এলো কিংবা ভাদ্র গেল আশ্বিন এলো চেয়ে দেখো দিগম্বর একবার চেয়ে দেখো দিগম্বর। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। কিংবা বর্ষা গেল শরৎ এলো কিংবা ভাদ্র গেল আশ্বিন, চেয়ে দেখো দিগম্বরে, একবার চেয়ে দেখো দিগম্বরে। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। বাবু গো কি দুঃখে থাকি আমি এই স্বামীর ঘরে আর একটা একটা বলে যাব শুনুন পরস্পরে। এ বুড়ো মহাদেব বাড়িতে এক সেকেন্ডও থাকে না রে জয়া দাসী।
কোথায় থাকে জানিস? এ বুড়ো মহাদেব শ্মশানে মশানে থাকে। ছাই ঘস গায়ে মাকে এ শ্মশানে মশানে থাকে, তাই ভক্ত গায়ে মাকে, শ্মশানে মশানে থাকে। আমার গাঁজা কলকা ট্যাপে রাখে গো, সাজ করে দেখুন এখন। গাঁজার কথা ট্যাপে রাখে গো, ওরে সাজ করে দেখুন এখনে। শুনো দিল আমি শৈব কথা জ্বালাবো, শুনো দিল। আমি মায়েদেরকে জিজ্ঞেস করবো না। আচ্ছা বাবুরা বলুন তো, বুড়ো মহাদেব কি নেশা করে? কি নেশা করে গো? তো মহাদেব কি খায়? গাঞ্জা খায়। গাঁজা খায়। गांजा खाएगा पंजा बढ़ेगा मुस्ती होएगा हुंचोर কাস্তে কাস্তে বাপ ঠাকুর দাদার নাম রেখেছে পঙ্গা হয়ে গেছে তোর। তার সত্যি সত্যি দেখুন আমচুরের মতন হয়ে গেছে। কেন জানেন? হ্যাঁ। একটা দেবতা যদি নেশা করতে পারি, হ্যাঁ। তাহলে আজকাল যুবক যুবক ছেলেরা কি গো বাবা কার কাছ থেকে নেশা করার শিক্ষা পেয়েছে? এ বুড়ো মহাদেব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এই বুড়ো মহাদেব নেশার আমারও ওরে ছানা মরে এলে যে জরি বানা দিতে হবে। ওরে ফেললো বলে না বেঁচে গেলি, না হলে এখান থেকে মেরে ফেলতাম। এক দুগলা কেন জানেন? এখানে একটা আমাকে প্রশ্ন করেছিল, বলে আজ হাজার হাজার নারী এত নির্যাতন কেন? কেন? গলায় দড়ি নিচ্ছি, হ্যাঁ। তেল মাথা দিচ্ছে, হ্যাঁ। আবার নাকি বিষ খাচ্ছে, হ্যাঁ। আবার কেউ নাকি দিবস করে সে নইপুরে চণ্ডীপুরে নাকি হাঙ্গামায় গেছে। হাঙ্গামায় ঢুকে গেছে। ওর মামা ভাগনা বলেছিল। আচ্ছা হাঙ্গামা দেখতে যাই কারা বলো তো দাদা? কারা যায় গো বাবা? ওর মামা হাঙ্গামায় ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক কারা দেখে? তার মা যারা খারাপ লোক তারা দেখে। তাছাড়া ওরা হাঙ্গামার দিকে গেল কেন? কেন? ওরা ওদের চরিত্র ঠিক নেই। আমার মেয়েদেরকে নিন্দে করে কথা বলে। হাঙ্গামা আজকাল মেয়ে ছেলে কোন অংশে কম? না কি গো বাবা, মেয়ে ছেলে কোন অংশে কম? না কোন অংশে কম না। লক্ষ্মী ভান্ডার টাকা পায় ভাতার গোনা ভাঙনকে দিচ্ছিলে লক্ষ্মী ভান্ডারের টাকা পায় দেই যেতনকে তোনে তো বলো শুধু কি এই লক্ষ্মী ভান্ডারের টাকা? তোর পুরুষগুলো 100 দিনে কাজ করছিস, আমার মেয়েগুলো 100 দিনে কাজ করছে। 100 দিনে কাজ করে আসে, স্বামীর জন্য রান্না করে দিচ্ছে, হাড়ির কানি ধুচ্ছে, বিছানা করে দিচ্ছে। আরো তার দরকার হলে তার মাঝে মাঝে তার মেন জিনিস টিপে দিচ্ছে দেখ, স্বামীর পাও টিপে দিচ্ছে। আর এই বাচ্চা ছেলে যদি কান্না করে, কি গো বাবা, কে সন্তুষ্ট করার? কে একমাত্র মা তাকে দুধ দিয়া কে তার বাবা খাবার হ্যাঁ হ্যাঁ সে ধারে দাদা তার দুধ দিয়ে তার বাবা আচ্ছা খায়। বলুন তো, একটা বাচ্চা ছেলে যদি কান্না করে, হ্যাঁ, সে বাচ্চাকে কে সন্তুষ্ট করায়? একমাত্র মা সন্তুষ্ট করে আমার ও ওকে দিস, বাবা কি খাবার সে ধারে দিতে তার মুটটা কে সন্তুষ্ট করে গো মা? কে? আমার মায়েরা সন্তুষ্ট করে। আচ্ছা বলুন তো, একটা শীতের সময় একটা বাচ্চা ছেলেকে মা বাবা কোলে করে নিয়ে ঘুমিয়ে রয়েছে, সারা রাত ধরে কে জেগে থাকে? মা। আমার মায়েরা জেগে থাকে কেন গো মা? না বাচ্চাটার মুখে যদি কোনো লেপ বা কাপড়টা চাপা পড়ে যায়, তাহলে আমার এই বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। সারা রাত ধরে কে জেগে থাকে? একমাত্র আমার মায়েরা জেগে থাকে। আর ওরা কি করে? ওরা হচ্ছে কানি কানি করে খাচ্ছে আর হা করে ঘুমাচ্ছে ঘড়র ঘড়র করে। একমাত্র আমার মায়েরা কষ্ট করে আরো কি ওনাদেরকে করে জানেন? ওরা রাত্রিবেলা পকেটে টাকা ভর্তি করে নিয়ে জুয়া খেলতে চলে গেল। জুয়া খেলায় সব টাকা হেরে ভোরের সময় এসে বলবে, ওরা কোথায় গেলি রে কচির মা? এই, দাঁড়া। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বন্ধ কর। তুই এমন করছিস কেন? তুই কি সত্যি সত্যি নেশা করেছিস নাকি? এইভাবে পায়ে দাঁড়াতে পারবে না, টলতে টলতে এসে বলবে দরজাটা খুলে দে। বলবে তখন শালে শাল শালে এরকম শালে ছে শালে এরা বলে কি গো, ওরা বলে কি গালিটা দেয়? শালে জি শালির ঝি শালি। শালি তাহলে গালিটা কাকে দিল গো বাবা? আমাকে তার স্ত্রীকে গালিটা দিচ্ছে এবং তার শাশুড়ি মাকে গালিটা দিচ্ছে। হ্যাঁ। তাহলে নিজের মা এবং শাশুড়ি মায়ের, হ্যাঁ। কি গো, শাশুড়ি মায়ের কোনো পার্থক্য রয়েছে? না। কোনো পার্থক্য নেই। তাই এই রূপে
জুয়ারিদেরকে হ্যাঁ বিচার, তাই এই জুয়ারিদেরকে বলে কোনো লাভ নেই। একবারে এসব নেশাখোরকে বিশ্বাস করবে না। বলে জুয়ারি জুয়াতে মরে, নেশা মরে মানুষ, ভাই মাতাল মরে সাথে, আমার ভালোবাসা মরে অবিশ্বাসে। বুড়া মরে বিছানা বালিশে, বালিশে রে বুড়া মরে বিছানা বালিশে। ওরে জুয়ারি জুয়াতে মরে, মাতাল মরে নেশাতে, মাতাল মরে নেশাতে। আবার ভালোবাসা মরে অবিশ্বাসে। এই বুড়া মরে বিছানা বালিশে, বালিশে রে বুড়া মরে বিছানা বালিশে। ওরে এ বছরে বরসাতে পড়ে না মাটিতে, দাদা পড়ে না মাটিতে। আবার ক্ষেতের বীজে মরলো ক্ষেতের মাঠে। এই বুড়া মরে বিছানা বালিশে, বালিশে রে বুড়া মরে বিছানা বিছানা বালিশে। ওরে বছরের বর্ষাতে জল পড়ে না মাটিতে, রে ভাই পড়ে না মাটিতে। আবার ক্ষেতের বীজে মরলো ক্ষেতের মাঠে। এই বুড়া মরে বিছানা বালিশে, বালিশে রে বুড়া মরে বিছানা বালিশে। তাই এই সব জুয়ারিদেরকে বলে কি লাভ? কেন জানেন? বাবুকা দিন রাত ঘুরে ঘুরে সেই মোরা চিরে, আর মোরার পাশ গায়ে মাখে দেখুন বিচার করে। গায়ের গন্ধে বুড়ার কাছে ঘুমাতে না পারি, আর কি দুঃখে আছি আমি শুনুন নর নারী। ওরে জয়াদাসী, এ বুড়ো মহাদেবের গা এত দুর্গন্ধ, আমি বুড়োর কাছে থাকতে পারছি না রে। তাহলে আমি একটু সঙ্গে পরীক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুই শুন। কি হলো রে? পচা গন্ধ, সত্যি পচা বলছিস? গন্ধ। তুই পচা পচা গন্ধ করছিস? একবারে পচা গন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি শুনে পরীক্ষা করতে চাই। আচ্ছা তুমি একটু এক্সামিন করে দেখো। ই বাবা, কি গো? এত পচা দুর্গন্ধ কেন জানেন? এটা তুমি কি করে করো? আবার ঘর করো, সংসার করো, অন্য কিছু করো। ঠিক কথা বলেছিস। কেন জানিস? জীবনের নখ কাটে না, হ্যাঁ, চুলও কাটে না, আর দাড়িও কামায় না। তেল সাবানও মাখে না। না ধর্মঘট করছে, পয়সা নেই। এই জয়াদাসী, এই দুঃখের জন্য আমি তাই কাকে দেবো জানিস? কাকে? একমাত্র একমাত্র আমার বাবাকে রে। বাবাকে। কেন শুনবি? তাই আমার বাবা দিল এই বুড়ো ঘরে। আমার মামি সারা রাত্রে বালিশটাকে আঁকড়ে ধরে। এই, বন্ধ কর। এ বুড়ো বাড়িতে থাকুক বা না থাকুক, আমি একা ঘুমিয়ে থাকি, ওই বালিশ টালিশ নিয়ে শুয়ে থাকি না। একা ঘুমিয়ে থাকো? হ্যাঁ, আচ্ছা তো বুড়োর পর যদি বিদেশে চাকরি করে, কি গো দাদা, দেখা তো পাওয়া যাবে না। দামি দামি পালঙ্ক দিয়েছে, এত বড় একটা কোড় বালিশকে ধরে নিয়ে মনে ভাবছে আমার ঘরে স্বামী বসেছে, স্বপ্ন দেখেছে। কোল বালিশটাকে ধরে নিয়ে কি বলবে জানো? বলে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, বলে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। ওরে সামনে বন্ধ পাবি রে তুই আমাকে, ওরে সামনে বন্ধ পাবি রে তুই আমাকে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। মাঝ রাতে পাবি রে দেখা, লাল শাড়িটা নকশা আঁকা। ওরে মাঝে রেতে পাবি রে দেখা, লাল শাড়িটা নকশায় আঁকা। আমি যাব বন্ধু তোর বুকের মাঝেতে, আমি যাব বন্ধু তোর বুকের মাঝেতে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, মাই চুমা খাবো তোকে। আমি যাব বন্ধু তোর বুকের মাঝেতে, আমি যাব বন্ধু তোর বুকের মাঝেতে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে।
ক্ষমায় ক্ষমা আহ! ওই! আরে এটা তো ঢোলটা রে উল্টা আমি মনে ভাবছি আমার ঘরে সেও চুমা খাবার কথা বলতে বাবু দেখো তার মুখে হাসিটা দেখো ও তোর গালে কে চুমা ও বুড়ার মুখে এত হাসি খানা মধু এ বুড়োকে আবার কাঁঠাল কুচ খাওয়াবি কেন কাঁঠাল কুচ খাওয়াবি কেন এ বুড়োকে দেখবি হাসিয়েছি না ওই জন্য কাঁঠাল কোষ খাবি দিল ও আচ্ছা এই কথা নাকি আচ্ছা বলুন তো আমার বাবা তো রাজা আমি তো রাজকন্যা এ বুড়ো মহাদেব তো বলতে পারতো ওরে মা দুর্গা আমার গাঁজা খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে আমার পোশাক কেনার পয়সা নেই সেই ভিখারির বাচ্চা সারা বছর বছর ধরে বাবা সে বাঘ ছাল পরে থাকে বাঘ ছালটা পরে খেজুর ফুলটা ঢাকে রাখে ভিখারির বাচ্চা পয়সা নাই কিনে দিবে কি করে বলে শহরে যাহা সে আচ্ছা এই শালা মহাদেব, ভিখারির বাচ্চা শহরে যাহা যাহা সে আচ্ছা ওরে মহাদেব ভিখারের বাচ্চা বা তারে যাহা সে আচ্ছা বলে শহরে যাহা সে আচ্ছা এ শালা মহাদেব কুত্তার বাচ্চা বোদার বাচ্চা কাঁঠার বাচ্চা এ বুড়োকে কুকুর টুকুর বলে যাচ্ছিস কেন এ বুড়ো রেগে যাবে এই বুড়ো মহাদেব আমার এই জয়া দাসী যে তোকে কুকুর বলে দিয়েছে তুই মনে দুঃখ করবি না কেন জানিস সবাই জানে কি গো বাবা বাটুয়া কুকুর হলো প্রভু ভগবান আর ভক্তের বাড়িতে ঠাকুর আমার এটো মেয়েকে খান তাই এ বুড়োকে কুকুর মেড়া ভেড়া যাই বলু না কেন তাই এ বুড়ো মহাদেবের কোনো অসুবিধা হবে না অসুবিধা ওরে আদর খুন হবে নাই অসুবিধা ওরে আদর খুন হবে অসুবিধা বাবুকে বাঘ ছালটা পরিয়ে থাকে আমার খেজুর ফুলটা ঢাকে রাখে স্বামী গুরুজন হয় কি গো বাবা গুরুজনকে বাজে কথা বলতে আছে না না ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এদিকে আয়, খেজুর কুল বলবি না কেন জানি উপস্ত বলবি লিঙ্গ বলবি এই বাজেট ওদের মতো না হ্যাঁ এ তো বলেছিল নাকি তার মহাদেবের মন্দিরে কি ছিল দক্ষিণা খামানো ছিল আমারও বুড়া। তার মামার কথা যদি তার ভাগনা বলে তাহলে ওদের কি জন্মের ঠিক আছে নাকি অসম্ভব দেবী আচ্ছা বলুন তো দেবীদের মধ্যে সুন্দর কে গো বাবা জয় হোক সুন্দর। কে? দেবীদের মধ্যে সুন্দর হচ্ছে মা দুর্গা এই কত তুমি? তাই, আমার ব্যক্তিগত কথা বলছি না তবে কি? সত্যি সত্যি ফটোকে দেখবেন হ্যাঁ। যত দেবী রয়েছে হ্যাঁ। তাদের মধ্যে সুন্দর হচ্ছে মা দুর্গা সেই সুন্দরী স্ত্রী বাড়িতে থাকতে থাকতে তবু এ বুড়ো মহাদেব কোথায় যায় জানেন আবার সুন্দরী স্ত্রী থাকতে ঘরে এ বেটা বুড়া, ঘুরিয়া মরে তার নাড়ের তারে সুন্দরে থাকে ঘর ঘুরিয়া মারে রাড়ে দাঁড়ে সুন্দরে থাকে ঘরে কেন দূর থাকি তো ওর শরীরে গো কেন হচ্ছে তাম্ব পিতার ভবন থাকতো শরীরে কেন যেতাম গোপিতার ভবনে শুনো দিল আমি শৈব কথা জ্বালাতাম শুনো দিল এই বুড়ো মহাদেব বাড়িতে সুন্দর স্ত্রী থাকতে থাকতে তবু কেন উপপত্নী বাড়িতে যাচ্ছ তোমার স্বভাব এটা ওর স্বভাব, এটা ওর আলুর দোষ, এর মেন জিনিসের গন্ডগোল। এই, ঠিক করে উত্তর দিবি আমিও বসে বসে শুনবো শুনবো। এখানে মায়েরা বাবারাও রয়েছে সবাই শুনবে বাবারা কাকারা পুরো মহাদেব আসরে বসে চুল হিচড়াচ্ছে তোর কত কত দেখবি তুমিও কাঁদো, আমিও কাঁদো। ফাটিয়ে দিব তোর। বাবা তোদের তোর রূপ দেখে তো না আমার অঙ্গ জ্বলে যাচ্ছে বাবা আমার নাকি দারুয়া পেটনি তোর মামা হচ্ছে কাঞ্চন মল্লিক ক্যাংলা কাঞ্চন মল্লিক রে। ও তোর রূপ দেখে আগুনটা ঝরে রে রে দেহ ভালো জওয়ানি জাগে রে ও তোর রূপ দেখে আগুনটা জ্বলে রে ও তোর দেহ খানি জবানি জাগে রে ও তোর রূপ দেখে আগুনটা জ্বলে রে ও তোর দেহ খানি জবানি জাগে রে এই জয়া দাসী এ পুরো মহাদেবের একটা জটার মধ্যে কিটা ধর 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 করছে এই, জটার মধ্যে কিটা ধর ধর করছে দেখ তো। এই জটার মিটারটা কি ডাকো কিন্তু আমি চিনতে পেরে গেছি রে তুমি চিনতে পেরেছো হ্যাঁ কি ও করে জটার মধ্যে কাকে রেখেছে জানিস ওর মাথায় আছে গঙ্গা ধ্বনি আবার চোর চোর ঢাকে
পানি মাথায় আছে গঙ্গা ধন তোর ছোর ঢালছে পান মাথায় আছে গঙ্গা ধনে আসবে মাথায় কাকে রেখেছে? গঙ্গা মানে একজন নারীকে রেখেছে। হ্যাঁ, এখানে আমার জানার বিষয়। বাবা, তোর আবার কি জানার বিষয়? আচ্ছা, জানার বিষয় না, হ্যাঁ, কি জানা? গঙ্গা কোথায় রেখেছে? শিবের মাথায়। কি গো দাদা? গঙ্গা নাকি? তাহলে এটা আমার জানার বিষয় না? বলে গঙ্গা যদি শিবের মাথায় থাকলো, হ্যাঁ, তো পাতিটা কোথায় রাখলো? গঙ্গা মানে নারী। নারী। নারীর আবার কি যন্ত্র রে? মারকে মরে যাবি। আরে নারীর যন্ত্র আছে। আবার যন্ত্র রয়েছে, আবার কি যন্ত্র বল? আমরা যে কবি গান করছি, ঢোল একটি যন্ত্র, হ্যাঁ। করতালি একটি যন্ত্র, পেশিও একটি যন্ত্র। হ্যাঁ, আর এখানে যে তিনখানা পেচার টাঙ্গেছে, হ হ প প প প হ। ছাড়ুন এসব যন্ত্রপাতির কথা। কিন্তু মা সরস্বতীর হাতে কি রয়েছে? বিনার যন্ত্র। আর গোপীদের হাতে কি রয়েছে? একতারা যন্ত্র। ওই সব যন্ত্রের কথা বললে এই সব যন্ত্রের কথা বললে মানবে না। দেখো মামা, তার কত বড় যন্ত্রটা আছে। ছোট যন্ত্র না বড় যন্ত্র না কিরকম হ হ না প প না প প শব্দ হয়। এইটা আমার প্রশ্ন থাকলো। বলতে পারবে? তুই যদি আমি বলতে পারিস, আমাকে পায়ে ধরে মা বলবি, আমি হরর হরর করে বলে দেবো। এই, তোর বুড়া বয়সে এত বিয়ে করার শখ কেন গো বাবা? সবাই মা দুর্গাকে কি বলে? ষোড়শী মা দুর্গা। আর ওকে কি বলে? বলে বুড়া ঢটঢরিয়া, ঢটঢরিয়া। তাহলে ওর বুড়ো বয়সে এত বিয়ে করে শখ কেন রয়ে গেছে? বুড়া বয়সে বুড়া বয়সে হালি গাছ পেয়েছে, যাও দু চার খাবল খাবি। এই আমার শেষ কথা। কেন না এই বাবারা বলেছে ছোট ছোট পাল্টা করতে। কি গো বাবা? এই আমার শেষ কথা। শাঁখা সিঁদুর আলতা যদি দেয়, আলতা তাহলে আমি বুড়োর ঘর করব। না হয় তাছাড়া আমি এই বুড়োর ঘর করব না। গট গট করে বাবার বাড়ি চলে যাব। এ বুড়ো মহাদেব বলছে আমি এখন শাঁখা সিঁদুর আলতা আমি কিছুই দিতে পারবো না। কিন্তু বাবা, এ বিয়ে ঘরের সময় কি কি জিনিস দিবে বলেছিল জানেন? অনেক কিছু দিবে বলেছিল। বলেছিল, বলে ও তোর নাকের নদিনী, কানের ঝুমকা, খোপার ফুলে, চোখের কাজলে, সব দেব রে, আমায় বিয়ে করিস রে, আমি সব দেব রে, আমায় বিয়ে করিস রে ওরে নাকের নদনে ওরে কানের ঝুমিকা ওরে খোপারে ফুলে ওরে চোখের কাজলে হায় আমি সব দেব রে আমায় বিয়ে করিস রে ওরে সব দেব রে আমায় বিয়ে করিস রে ফুল ফুটেছে দেখো বন্ধু কৈলাস ধামেতে, কত ভক্ত ঘুরে বেড়ায় হরি নামেতে। ওরে ফুল ফুটেছে দেখো বন্ধু কৈলাস ধামেতে কত ভক্ত এসেছে মধুর নামেতে ওরে নাকের নদিনী, কানেরি ঝুমকা, খোপার ফুলে, চোখের কাজলে, মা সব দেব রে, আমায় বিয়ে করিস রে, আমি ওরে সব দেব রে, আমায় আমায় বিয়ে করিস রে। ওরে নাকের নদনে কানের ঝুমিকা খোপারে ফুলে ওরে চোখের কাজলে আমি সব দেব রে আমায় বিয়ে করিস রে ওরে সব দেব রে আমায় বিয়ে করিস রে এ বুড়ো মহাদেব, তুই এখন কেন বলছিস এইসব? এইগুলো দিলে তোর মামার বাড়িতে থাকবো। তারা ছাড়া তুই কি বলেছিলি? পুটলা পুটলি নিয়ে কোথায় থাকে? কোথায় আছিস? তো তো বাপের জন্ম তুই নাম জানিস না। ওই হরকন্দ জঙ্গলে আমি বসে রয়েছি, জানিস? যদি দিবে বলে
তাহলে তোর মামার সঙ্গে ঘর করবো। তারপরে আমি ওই জয়া দাসিক আমার ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে আমি জানিস, এই আমার শেষ কথা। আগে বুড়ো মহাদেব আমাকে প্রশ্ন করেছে, আমাকে বেশ তো মজা বাড়িয়েছে।